গোটা বিশ্বকে তাক লাগিয়ে মার্কিন নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে আবারও আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের পুরনো দ্বন্দ্ব দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে আলোচনায় আসে এমন বিষয়ও। তবে এ নিয়ে শুরুতে কথা না বললেও এবার মুখ খুলেছেন ডক্টর ইউনূস। কী বার্তা দিলেন তিনি? ছাত্র জনতার গণ আন্দোলন শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েন প্রধান উপদেষ্টা। প্রশ্ন উঠে, মার্কিনী শক্তি কি নতুন এই সরকারের পাশে থাকবে? তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ওয়াশিংটন জানায়, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন জো বাইডেন। শুধু তাই নয়, ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বৈঠকও করেন বাইডেন ইউনূস। এর মধ্যে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আবারও আলোচনায় ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক। এর অন্যতম কারণ ট্রাম্পের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরনো বিবাদ। বিষয়টি নিয়ে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ কয়েকদিন ধরে নানা জল্পনা চলছে। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কি আদৌ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে কাজ করতে পারবেন? শুরুতে এ নিয়ে চুপ থাকলেও এবারের বিষয়টি নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে তার। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কখনো তার আলাপ পরিচয় হয়নি। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন সংখ্যা তিনি দেখছেন না। সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, তাকে যখন মার্কিন কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয় তখন উভয় দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল। কাজেই তাকে যদি কেউ অপছন্দ করত তাহলে তখনই তারা প্রতিবাদ জানাতো। ইউনূস বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাংঘর্ষিক নয়। তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্টের উপর সব নির্ভর করলেও দেশটির নীতি সবসময় একটি স্থিতিশীল জায়গায় থাকে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সেই প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপকালে বিষয়টি সামনে এনেছেন। 2016 সালে মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে ডোনেশন দিয়েছিল ইউনূস। মূলত এই নিয়েই দুজনের দ্বন্দ্বের সূত্রপাত। পরে এবছর ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কঠোর সমালোচনা করেছিলেন ডক্টর ইউনূস। ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলেও মন্তব্য করেছিলেন। বর্তমানে বাংলাদেশে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনে ছাত্রদের সমর্থনে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে রাষ্ট্রীয় কাঠামোর নানা সংস্কারের উদ্যোগ সরকার। তবে মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয় কিছুটা চাপে রয়েছেন এই সরকার। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে ইউনূস সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। জানুয়ারির মাঝামাঝি সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে কেমন সম্পর্ক থাকবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্ক, এমন আশঙ্কা আন্তর্জাতিক মহলে।